আমি মিলন বাংলাদেশ থেকে বলতেছি। আমি একজন অ্যাংজাইটিতে ভোগা একজন ব্যক্তি, যে কিনা এটাকে দীর্ঘ 4 বছর ধরে খুব তীব্রভাবে বা খুব সিরিয়াস পর্যায়ে এটাকে ফেস করছি। রিসেন্টলি এখান থেকে মোটামুটি ভালো একটা রিকভারের দিকে যাচ্ছি। এবং আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলে নেব, যারা এই সমস্যায় ভুগতেছেন প্রথমত ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন এবং আপনি এখান থেকে ভালো ধরনের একটা রেজাল্ট পাবেন এই ভিডিওটার ফিডব্যাক হিসাবে। আমি 4 বছর এই সমস্যায় ভোগাকালীন অবস্থায় আমি প্রথম 2 বছর এইটা ফেস করার পরে আমি বুঝতে পারি যে এটা আমার শারীরিক কোনো সমস্যা না। আমি বিভিন্ন ডক্টর দেখাইছি, মেডিসিন বিশেষজ্ঞ বা শারীরিক আমাদের স্বাভাবিক বা আমরা যে ডাক্তারগুলো দেখাই, যেন অনেক ডক্টর আমি দেখাইছি। তো তারা টেস্ট অনেক কিছু দিয়ে টিয়ে একটা পর্যায়ে ডাক্তাররা বলে যে তুমি এগুলো নিয়ে সময় নষ্ট করো না, তোমার শারীরিক কোনো সমস্যা নাই, তোমার এটা হয়তো কোনো মনের সমস্যা। তো পরবর্তীতে আমি 2টা বছর পরে আমি বুঝতে পারি যে এটা মনের সমস্যা। ওনারা বলার পর আমি মাইনে নিই এই জিনিসটা। আমি বিভিন্নভাবে নিজে বিভিন্নভাবে ঘাটাঘাটি করার পর আমি বুঝতে পারি যে না, আসলে এই সমস্যাটা আমার মনের সমস্যা। তো তারপরে হচ্ছে আমি মানসিক ডক্টরের শরণাপন্ন হই। প্রায় 2 থেকে 3টা ডক্টর দেখাইছে আমাদের দেশেও। ওখান থেকে ভালো কোনো রেজাল্ট আসে না। রেজাল্ট বলতে হচ্ছে তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে 2-1 দিন ভালো থাকি, তারপরে দেখা যাচ্ছে এটা একটা গোল চক্রের মতন আবার চলে আসে, সেম অবস্থা। শেষের দিকে আমার সিস্টেমটা এরকমের হয়েছে লাস্ট 2 বছর ধরে, যে আমি আমার ঘরের একটা খাটে, যেই খাটে আমি শুই, ওই খাটের সাথে খাটের একটা কর্নারে একটা ওয়ালের সাথে এই যে একটা গাছের সাথে এখন আমি আসি, দেখতেছেন এরকমের হেলান দিয়ে পিছনে একটা বালিশ দিয়ে পিছনে আমি লাস্ট 2টা বছর কাটাই দিছি। আমার দোকান আছে, আমি দোকানে যাইতে পারতাম না কোনোভাবে, না আমি বাজারে এক কাপ চা খাইতে যেতে পারতাম না, রাস্তায় বের হইতে পারতাম না। সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত ওই সেম একই জায়গায় আমার কাটতো। আমার সকাল হইতো ওইখানে, দুপুর হইতো ওইখানে, খাইতাম ওইখানে, সব কিছু ওইখানে। একটু যদি বাইরে পার্সোনাল কাজে যাইতাম তো ঠিক যতটা সময় লাগতো বাইরের যত সেকেন্ড লাগতো ঠিক সেকেন্ড কাউন্ট করে আমি থাকতাম, সাথে সাথে ঘরে ঢুকে যেতাম। আর একেবারে শেষের দিকে যে পর্যায়ে হয়েছে, আমি সারাদিন চোখ খুব বন্ধ করে থাকতাম, চক্ষু মানে চোখ দিয়ে বাইরে আলো দেখতে গেলেই আমার ভিতরে একটা আতঙ্ক, আমার হার্টবিট বাইরে যেত, মানে এমন একটা তীব্র পর্যায়ে আমি চলে গেছি। তো তারপরে হচ্ছে আমি এর ফাঁকে আমাদের দেশেও মানসিক ডাক্তার দেখানোর পর আমি ইন্ডিয়া থেকেও কয়েকটা ডাক্তারের কাছ থেকে আমি কাউন্সিলিং নিই, কিন্তু স্থায়ী কোনো পরিবর্তন আমার ভিতরে হয় না, জাস্ট কয়েকটা দিনের জন্য হয়ে আবার সেম আগের জায়গায় চলে যায়। তো আমি একটা পর্যায়ে আশা ছাইড়ে দিয়েছি যে না, এটা থেকে হয়তো আমার পক্ষে আর বেরোনো সম্ভব না, আমি হয়তো এখানে স্থায়ীভাবে আটকে গেছি, এখান থেকে কোনোভাবে আর রিকভার করা সম্ভব না। তো শেষের দিকে হচ্ছে মিলনদার সাথে আমার ভালো পর্বটা শুরু হয়, আমার এই সমস্যাটার সমাধানের পর্ব শুরু হয় মিলনদার সাথে। রিসেন্টলি আমার কন্ট্যাক্ট হয় এবং মিলনদা খুব সিম্পলভাবে আমার কন্ট্যাক্ট করার পর বলে তুমি তো দেখাইছো, সবই তো বললা, তো তুমি আমার কাছ থেকে একটু কাউন্সেলিং করে দেখতে পারো যদি তোমার মন চায়, যদি পরিবর্তন হয়, এরকম সিম্পলভাবে বলছে। তো আমি ওনার সাথে কাউন্সেলিংয়ে যাই, দেখি যে শেষবার তো আর মিলনদা কি আর মানুষ, ডক্টর না কিছু না, সার্টিফিকেট নাই, একটা ইউটিউবে ভিডিও দেয় শেয়ার করে, এগুলো আর কি শেয়ার কি ইয়ে দেবে, তারপর দেখি কি হয়। তো দিলাম ওনার সাথে কন্ট্যাক্ট করার পর, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেদিন ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয় ঠিক তার পরের দিনই উনি আমারে বইলা দেয় যে তুমি যে দোকানে তোমার জীবনের সব সফলতার গল্প, তুমি ঠিক ওইখানে যাবা, যেইখানে তোমার ভয় করবে ঠিক তুমি ওইখানে যাই আমারে ফোন দিবা। তো আমি দোকানে চলে যাই, দোকানে যাওয়ার পরে তো দোকানে মানে যাবো কি, আমি হাইটে যেতে পারছি, আমার পায়ে এনার্জিই নেই, আমি কাইপে কাইপে পড়ে যেতেছি, রাস্তা থেকে গেছি কষ্ট করে, যাই দোকানের শাটার তুইলা ঝাড়ু টাড়ু দিতে বলছে, সব কিছু ফ্রেশ করে আমি বসে মিলনদারে ফোন দিছি। মিলনদা বলছে তুমি আজকে দোকানে যতক্ষণ থাকবে আমি তোমার সাথে ততক্ষণ ফোনে থাকবো। এখন তো সিস্টেমে আটকে গেলাম, আমার মাথার ভিতরে তো কাজ করতে যে আমি ভাগমু কখন, আমি তো দোকানেই যেতে পারতাম না, 1 মিনিটও বসতে পারতাম না। তো আমি আমার দোকানে থাকতে হবে, মিলনদা কল দিবে, কল ধরে বসে আছে, আমি কেমনে যাবো? তো ওইখানে হচ্ছে মূল পরিবর্তনটা, আর ওইখানেই হচ্ছে উনি অন্যদের থেকে কেন আলাদা সেইটা আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন যারা সমস্যা আছেন। তো আশ্চর্যজনকভাবে হইলেও সত্যি, ওই দিন আমি 3 ঘন্টা দোকানে কাটাই আসি প্রথম দিনে, এবং ওই 3 ঘন্টায় মিলন আমার সাথে, আমি আমি পড়ে যেতেছি এখানে, মানে আমার ফিল হচ্ছে যে আমি পড়ে যেতেছি, আসলে তো আমি পড়বো না। যদি পড়তাম তাইলে আমি এই 4টা বছরের ভিতরে অনেক কিছু আমার হয়ে যেত, হয় নাই তো। এইগুলোই হচ্ছে মূল কথা। আর এটা কীভাবে আপনার মাথায় ঢুকাইতে হবে, এই জন্য একদম শক্ত একজন গাইড আপনার দরকার, যে অলওয়েজ আপনাকে সাপোর্ট দেবে। আপনি একজন ডক্টরের কাছে যাইতে পারেন, ডক্টরের আপনি সবসময় সব কিছু জিজ্ঞেস করতে পারবেন না, আর উনি এমন একটা লোক, ফ্রেন্ডলি, এত ফ্রেন্ডলি, আপনি যা খুশি তা ওনার জিজ্ঞাসা করতে পারবেন না, এনি টাইম ফোন দিতে পারবেন, অলওয়েজ ওনার আপনি পাবেন। এটা হচ্ছে ওনার ভিতরে পার্থক্য। আর সবচাইতে বড় জিনিসটা কি, এই জিনিসটা উনি দীর্ঘদিন ফেস করছে, আপনার অনুভূতিটা উনি বুঝবে, ডক্টর আপনার শরীরের ভিতরের ফিলটা বুঝবেন, অনুভূতি বুঝবেন, আপনি মুখের থেকে বলবেন ওই হিসেবে সে সমাধান দেবে। আর মিলন হচ্ছে আপনার শরীরের অনুভূতিটা বুঝে, কারণ উনি নিজে এটা ফেস করছে। তো যাই হোক ভাই, আমি দীর্ঘ দিন পর আমি যে স্বাভাবিক জীবনে যাব, আবার ফিরে আসবো, এটা আমি 1 সেকেন্ডের জন্য চিন্তা করে নিই কোনোদিন। আমি একদম শেষের দিকে আমি বুঝছি এইটাই আমার লাইফ, এখানেই আমার এইভাবেই আমার জীবন আমি বাইসে থাকলে কাটাই দিতে হবে। এই দেখেন, আমি
হচ্ছে আপনার এখন এমন একটা জায়গায় আসছে যেখানে আমি লাস্ট কত বছর আগে আসছি আমি জানি না, একদম ফাঁকা, একদম আশপাশ আপনি যত দূর চোখ যাবে ফাঁকা। এইখানে আমি ইচ্ছা করে আসছি এখন যে আমি এইখানে বসে যদি সমস্যা ডিল করবো, এইরকম সিচুয়েশনে করলে আমি কী করবো, চলে আসছি। আইসে এখন একা একা বসে চিন্তা করলাম একটা ভিডিও বানাই, মিলনদারে বইলে যদি শেয়ার করাইতে পারি আপনাদের মাঝে। কারণ আমার এখন যে পরিবর্তনটা আসছে না, এটা অস্থায়ী না, এটা স্থায়ী আমি বুঝতে পারি। কারণ আগে পরিবর্তন আসলে হয়তো এমনি এমনি কেমনে আপনার কষ্টর পরে কিছুটা হইলো কম, তার এখন কষ্টটা হইলে না, এই কষ্টটার সাথে আমি ডিল করতে জানি, যে আমি জানি ও আসবে, আসার পর ওর সাথে কীভাবে ডিল করতে হবে, কীভাবে নিজেকে স্টিল রাখতে হবে, এই জিনিসটা আমি জানি। মিলন দা আপনাকে মাছ খাওয়ানো শিখাবে না, সে হচ্ছে আপনাকে মাছ ধরা শিখিয়ে দিবে। আপনার ভয় তার কথা দিয়ে দূর করবে না, আপনারা দিয়ে দূর করাবে, যাতে পরবর্তীতে আসলেও আপনি দূর করতে পারেন। আর এটা একদম সিম্পল, কিচ্ছু নয় আপনার শরীরে, যে ফিলগুলো করতেছেন সম্পূর্ণ একটা মানে একটা ফানুসের মতন। এটা জাস্ট আপনি ওর সাথে ডিল করতে, এটা আগেও আপনার আসতো, এটা এখন, এটা আগেও আসতো। আগে আপনি ওই চিন্তাটার মানে দিতেন এক, আর এখন আপনি মানে দিতেছেন আর এক, যার কারণে আপনি কষ্ট পাচ্ছেন। এবং এই কাজটা মিলনদার থেকে আর ভালো কেউ করতে পারে বলে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে না। যদি আপনি সমস্যায় পড়েন, অবশ্যই ভালো একজনের কাছ থেকে সাপোর্ট নেন, কাউন্সিলিং নেন, 100% আপনি রিকভার করবেন। আমি রিকভার করছি ভাই, আমার মানে আর আমার মতন সিরিয়াস আর কেউ ছিল বলে আমি জানি না। আমি অনলাইনে অনেক ভিডিও দিচ্ছি, আমার মতো এত সিরিয়াস কেউ ছিল না। আর প্রকারভেদে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা কাউন্সিলিং হয়, আলাদা আলাদা ট্রিটমেন্ট হয়। সো আপনারা বলবো যে আপনি কারো কাছ থেকে হেল্প নেন, কারো কাছ থেকে কাউন্সিলিং নেন, সেটা যদি মিলনদা হয় সব থেকে বেটার হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি কার দিয়ে করাবেন সেটা আপনি ভালো বলতে পারবেন। সো আপনি রিকভার হবেন, এটা 100%। শুধুমাত্র আপনার সঠিক গাইডটা দরকার। এই গাইডটা যদি আপনি পেয়ে যান না, আপনি খুব দ্রুত রিকভার করবেন। সো এইটা আমার ফুল ভিডিও না, আমি রিসেন্টলি তার সাথে কন্ট্যাক্ট করছি, আমি 100% ফুল সুস্থ হওয়ার পরে আবার আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তখন আপনি বুঝতে পারবেন যে আমি কতটা স্ট্রং হয়ে গেছি। আজকে আমি 20 কিলোমিটার দূর থেকে কাজ সাইরে আসছি, আপনার বিশ্বাস হবে না, আমার ফ্যামিলির সবাই হতবাক হয়ে গেছে যে আমার পরিবর্তনটা এত দ্রুত কীভাবে হচ্ছে। এটা কেউ বিশ্বাস করতেছে না, এত ডাক্তার দেখাইও পরিবর্তন করতে পারিনি, যেটা আমি এখন এটা খুব দ্রুত করতে পারতেছি। সবাই ভালো থাকবেন বলবো। অবশ্যই আপনি সমস্যায় ভুগলে আপনি একজন ভালো একজনের থেকে সাপোর্ট নেন, আপনি অবশ্যই বাঁচতে পারবেন, বা আপনি এখান থেকে খুব ভালোভাবে বের হইতে তো আপনি পারবেনই। সেটা কবে পারবেন সেটা হচ্ছে বিষয়, এবং কার কার মাধ্যমে আপনি বের হইতে পারবেন সেটা হচ্ছে বড় কথা। সো ভালো একজন গাইড থাকলে আপনি এখান থেকে অবশ্যই বের হইতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ওকে, সো আমি আর কি বলবো, আপনাদেরকে এটুকুই বলবো, যারা আশা ছাইড়ে দিচ্ছেন, আশাটা অ্যাটলিস্ট ছাইড়েন না, আশা ছাইড়েন না, চেষ্টাটা করেন এবং ভালো একজনের সাপোর্ট নেন। এতে আপনার বেশি সময় লাগবে না, আপনাকে জাস্ট আপনার চিন্তার পরিবর্তনটা আপনার মাথায় করাই দিতে পারলেই জাস্ট এতটুকুই, এবং সেটা খুব ভালো করে মিলনদা পারে। আমি যে বলবো, আপনি মিলনদার কাছ থেকেই কাউন্সিলিং নেন, ব্যবহারটা এরকম না। আপনি মিলনদার মতো যদি তার থেকে ভালো যদি আরও কাউকে পান, সেখান থেকে নেন, অ্যাটলিস্ট আপনি ট্রিটমেন্টটা নেন এবং আপনি কারো সাপোর্ট নেন। সাপোর্ট ছাড়া আপনি সারা জীবন চেষ্টা করলেও বেরোতে পারবেন না। ওটা যদি পারতাম, আমি ডিটেক্ট হওয়ার পর আমি নিজে নিজে বহুত ট্রাই করছি, কাজ হয় না, কোনোভাবেই পারা যায় না। কারণ আপনি যখন এইটা ট্রাই করবেন, তখন আপনার মাথায় তো আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে দিতে পারবেন, আপনার মাথায় তো 8-10টা চিন্তা থাকবে একসাথে, আপনি তো ওটা সঠিকটাই বের করতে পারবেন না। কিন্তু যিনি সাপোর্ট দেবে তার মাথা তো ক্লিয়ার, সে তো এই জিনিসটা জানে আপনাকে তখন কি গাইডটা দিতে হবে, এবং সেই কাজটাই মিলনটা খুব ভালোভাবে করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। একদম 100% রিকভার করার পরে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। সো আজকে